কে কি সমালোচনা করতেছেন আমি সেদিকে যাব না। আমার মত যদি আপনি জানতে চান আমি স্পষ্ট বলে দিই, প্রথমত এটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিন পুরো হবে না। দ্বিতীয়, এই 24-এর যে রেজাল্ট হয়েছে সেটা দেখে উনি 26-এর জন্য একটু ঘাবড়ায় গেছেন। তো উত্তরবঙ্গে যারা আলাদা রাজ্যে চায় ওদেরকে ভ্রমিত করে রাজনীতি করার জন্য এই বক্তব্যটা উনি দিয়েছেন। আপনাকে একটা জিনিস জানতে হবে, এনইসি যখন তৈরি হয়েছে, গঠিত হয়েছে, তখন পূর্বোত্তরের স্পেশালিটিটাকে দেখে সেখানকার সামাজিক সুরক্ষাকে নিয়ে এইসব করা হয়েছিল। 1971-এ এটা করা হয়েছে। পরবর্তীকালে সিকিমকে এনইসিতে ঢুকানো হয়েছে। আগে 7 সিস্টার ছিল, এখন 8 সিস্টার আছে। তো সিকিমকে ঢুকানোর সময় অনেক কষ্ট করতে হয়েছিল। তখন সিকিমকে যে 371F স্পেশাল প্রভিশন আছে, সেই প্রভিশনকে আগে রেখে সিকিমকে অনেক কষ্ট করে এটার মধ্যে ঢুকানো হয়েছে। আর বাংলাকে এখানে ঢুকানো হবে না, মানবে না। সুকান্ত মজুমদার করেছে সেটা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে একটা বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এটাকে সমালোচনা করা হচ্ছে, কি বলবেন সেটা নিয়ে? কে কি সমালোচনা করতেছেন আমি সেদিকে যাব না। আমার মত যদি আপনি জানতে চান আমি স্পষ্ট বলে দিই, প্রথমত এটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিন পুরো হবে না। দ্বিতীয়, এই 24-এর যে রেজাল্ট হয়েছে সেটা দেখে উনি 26-এর জন্য একটু ঘাবড়ায় গেছেন। তো উত্তরবঙ্গে যারা আলাদা রাজ্যে চায় ওদেরকে ভ্রমিত করে রাজনীতি করার জন্য এই বক্তব্যটা উনি দিয়েছেন। আপনাকে একটা জিনিস জানতে হবে, এনইসি যখন তৈরি হয়েছে, গঠিত হয়েছে, তখন পূর্বোত্তরের স্পেশালিটিটাকে দেখে সেখানকার সামাজিক সুরক্ষাকে নিয়ে এইসব করা হয়েছিল। 1971-এ এটা করা হয়েছে। পরবর্তীকালে সিকিমকে এনইসিতে ঢুকানো হয়েছে। আগে 7 সিস্টার ছিল, এখন 8 সিস্টার আছে। তো সিকিমকে ঢুকানোর সময় অনেক কষ্ট করতে হয়েছিল। তখন সিকিমকে যে 371F স্পেশাল প্রভিশন আছে, সেই প্রভিশনকে আগে রেখে সিকিমকে অনেক কষ্ট করে এটার মধ্যে ঢুকানো হয়েছে। আর বাংলাকে এখানে ঢুকানো হবে না, মানবে না। আর এটা গোটা বাংলা থাকলেও একটা কথা, উনি তো বাংলার ভিতরে থেকে উত্তরবঙ্গকে বলতেছেন। আধা রাজ্য কোনোদিন পরিষদের হিস্সা হইতে পারবে না, এটা একটা ইউটোপিয়ান থট। এটা হয়তো উনি বুঝেন না এই জিনিসটা। আর যদি আমি ভুল বুঝেছি, যদি, তাইলে আমি একটা কথা দিচ্ছি আজকে মিডিয়ার মাধ্যমে সুকান্ত বাবুকে, কি আপনি 2025-এর বাজেট সেশনের আগে উত্তরবঙ্গকে এনইসির পাঠ করে দেখান, তারপরে আমরা ভোটে যাব। নাহলে এই মিথ্যা ভ্রম সৃজনা করে আমাদের রাজনীতি করাটা ভালো নয়। তাহলে এটা বলতে পারি যে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বিজেপির একজন এমএলএ হয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করছেন না? করব না। এর কারণ আছে, আমরা উত্তরবঙ্গকে ভাগ চেয়েছি। আপনি এনইসিতে ঢুকাবেন, কিসে ঢুকাবেন ওইটা আপনার খুশি, আপনার ইচ্ছা, কিন্তু তার আগে আপনাকে বাংলা থেকে ভাগ করে হয়তো রাজ্য বানান, না হলে ইউটি বানান, তারপরে আপনি কিসে ঢুকানোর চেষ্টা করবেন। সে উত্তরবঙ্গকে ভাগ করে, রাজ্যকে আলাদা না করে এইসব ভ্রমিত করার স্টেটমেন্ট না দেওয়া ভালো। আর একটা বিষয় দেখছি, উনি যে বক্তব্য দিয়েছিলেন তারপর এখন এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও তারাও বলছে যে না, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন, মানে আমরা বাংলা ভাগ করতে চাইছি না, বাংলার মধ্যে রেখে আমরা উত্তরবঙ্গের উন্নয়ন চাইছি। আমি তার জবাব দিলাম তো, এই দুইটাই আমি প্রথমে যেটা বলেছি এইটাই কনক্লুশন। এই বক্তব্যটা প্রথমটা হচ্ছে আইওয়াস এবং এটা ইউটোপিয়ান থট, এইটাই পর্যাপ্ত। এটা আইওয়াস, উত্তরের মানুষকে আইওয়াস করা হচ্ছে, আর এটা ইউটোপিয়ান থট কোনোদিনও হবে না। হ্যাঁ, চ্যালেঞ্জ যদি হয় 25-এর বাজেট সেশনের আগে করে দেখান, বিশ্বাস করব। হ্যাঁ, যদি উনি 25-এর আগে বাজেট সেশন আগে করেন, আমি রাজনীতি ছেড়ে দিব। না, ওটা ভিতরে কি আলোচনা আছে জানি না, উনি বাইরে এসে কি বলেছেন তার উপরে আমি মন্তব্য করলাম। উনি একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে উনি একটা প্রেজেন্টেশন দেখিয়েছেন, সেখানে উত্তরবঙ্গের মানুষরা সবসময় অবহেলিত, সেই জন্যই নাকি তিনি নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য। না, অবহেলিত শুধু নয়,
আমাদের ভাষা, সাহিত্য, সংস্কার, সংস্কৃতি এখন বিলুপ্তির কগারে আছে। সেটা থেকে বাঁচাইতে গেলে আমাদেরকে আলাদা হইতে হবে, রাজ্য লাগবে আমাদেরকে, না হলে ইউটি দিতে হবে। এইসব রাজনীতি করে লাভ নাই। আপনি যদি এইসব রাজনীতি করেন 26-এ তার রেজাল্ট পাবেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। কে কি সমালোচনা করতেছেন আমি সেদিকে যাব না। আমার মত যদি আপনি জানতে চান, আমি স্পষ্ট বলে দিই, প্রথমত এটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিন পুরো হবে না। দ্বিতীয়, এই 24-এর যে রেজাল্ট হয়েছে সেটা দেখে উনি 26-এর জন্য একটু ঘাবড়ায় গেছেন। তো উত্তরবঙ্গে যারা আলাদা রাজ্যে চায় ওদেরকে ভ্রমিত করে রাজনীতি করার জন্য এই বক্তব্যটা উনি দিয়েছেন। আপনাকে একটা জিনিস জানতে হবে, এনইসি যখন তৈরি হয়েছে, গঠিত হয়েছে, তখন পূর্বোত্তরের স্পেশালিটিটাকে দেখে সেখানকার সামাজিক সুরক্ষাকে নিয়ে এইসব করা হয়েছিল। 1971-এ এটা করা হয়েছে। পরবর্তীকালে সিকিমকে এনইসিতে ঢুকানো হয়েছে। আগে 7 সিস্টার ছিল, এখন 8 সিস্টার আছে। তো সিকিমকে ঢুকানোর সময় অনেক কষ্ট করতে হয়েছিল। তখন সিকিমকে যে 371F স্পেশাল প্রভিশন আছে, সেই প্রভিশনকে আগে রেখে সিকিমকে অনেক কষ্ট করে এটার মধ্যে ঢুকানো হয়েছে। আর বাংলাকে এখানে ঢুকানো হবে না, মানবে না। সুকান্ত মজুমদার করেছে সেটা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে একটা বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এটাকে সমালোচনা করা হচ্ছে, কি বলবেন সেটা নিয়ে? কে কি সমালোচনা করতেছেন আমি সেদিকে যাব না। আমার মত যদি আপনি জানতে চান, আমি স্পষ্ট বলে দিই, প্রথমত এটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিন পুরো হবে না। দ্বিতীয়, এই 24-এর যে রেজাল্ট হয়েছে সেটা দেখে উনি 26-এর জন্য একটু ঘাবড়ায় গেছেন। তো উত্তরবঙ্গে যারা আলাদা রাজ্যে চায় ওদেরকে ভ্রমিত করে রাজনীতি করার জন্য এই বক্তব্যটা উনি দিয়েছেন। আপনাকে একটা জিনিস জানতে হবে, এনইসি যখন তৈরি হয়েছে, গঠিত হয়েছে, তখন পূর্বোত্তরের স্পেশালিটিটাকে দেখে সেখানকার সামাজিক সুরক্ষাকে নিয়ে এইসব করা হয়েছিল। 1971-এ এটা করা হয়েছে।